আজকে নারী সংস্কার করতে গিয়ে দেশ সংস্কার না করে প্রধান উপদেষ্টা উনি ধর্ম সংস্কার শুরু করছে। যেই ধর্মের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাজি, যেটা সংস্কারের ঊর্ধ্বে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্তের জন্য। আর এটা পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ধর্মীয় বিধানে কোনো সংস্কার নাই। বুঝছেন কথা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। কেউ যদি বলে নারী আর পুরুষ সমান অধিকার, সম্পদ বাদ সমান, ওর আকল কম, ও বুঝে না। ইসলাম শুধুই মাত্র ব্যক্তিগণে সম্পদ বন্টন করে নাই, দায়িত্ব হিসাবে সম্পদ বন্টন করছে। নারীরে তো কোনো দায়িত্বই দেয় নাই, নারীকে পুরুষের ঘাড়ে চাপায়া দিয়েছে। জন্ম নিয়েছো পিতার ঘাড়ে, ভাইয়ের ঘাড়ে, বাপ মরে গেছে ভাই পালবো। জন্ম নিয়েছো মা বাবা তোমাকে লালন পালন করবে। বিয়ে হয়েছে এবার স্বামীর ঘাড়ে, খোর ও পোষ স্বামী দিবে। সন্তান হয়েছে, বুড়ি হয়েছো, এবার তুমি ছেলের ঘাড়ে। ফাও সম্পদ যার কাছ থেকে যা পাইছো সব জমা, এর 1 টাকা খরচ নেই। এই রকম আরামের অধিকার ইসলাম নারীকে দিয়েছে। কারণ নারী ওই দুর্বল জনগোষ্ঠী যারা সারা বছর পুরুষের মতো হাড্ডি ভাঙ্গা পরিশ্রম করার যোগ্যতা তারা রাখে না। পেটে সন্তান নিয়ে 1 বছর বয়ে রয়েছে ঘরের ভেতরে, খাইবোটা কি? কোনো টেনশন নাই, বাচ্চা হবে, এ বাচ্চা তোমাকে জান্নাতে নিবে। প্রসব করতে গিয়ে মরে গেলে শাহাদাতের মর্যাদা পাবে। তোমার স্বামী তোমার ভরণ পোষণ দেখভাল চিকিৎসা সব করবে। সমান অধিকার দিতে যায় যদি পুরুষের পেটেও যারা সমান অধিকারের দাবি জানাইতেছে, এই পুরুষগুলা যেগুলো এই বেডিগুলার লগে ঘুরে, ওগর পেটে যদি একটা করে বাচ্চা দিয়ে দেওয়া হয়, আর যদি কয় তুই প্রসব করবি, মুততে যায় অজ্ঞান হয়ে যাও, আর বাচ্চা প্রসব করতে যায় কি হবা চিন্তা করে দেখছিলাম? মগার গোষ্ঠী। নারী স্বাধীনতার নামে যে নারীরা লাফায়, তাদের সাথে তোমরা লাফাও। দুঃখ রাখার জায়গা নাই যে সরকার এখনো পর্যন্ত তাদের এই অবৈধ দাবি দাবাকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। আমরা দাবি করছি আপনারা কমিশনকে বাতিল করে দিন। 17 কোটি মুসলমানের দেশে নাস্তিক দিয়ে নারী উন্নয়নের কমিশন হয় না। আলেম চোখে দেখেন না? ফাইজুল করিম রে মেয়র বানাইতে কষ্ট লাগে, অন্যরে যে বানায়া দিলেন, কেন বানাইলেন অন্যকে? ফাইজুল করিম রেও বানান। এদেশের মৌলবীদের চোখে দেখেন না? সুতরাং আগামী 3 তারিখে এই অন্যায়ের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক গণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। যদি এই কমিশনকে বাতিল করা না হয়, আর যদি নারী সংস্কারের আইনের নামে ইসলামের উপরে আঘাতকে বন্ধ করা না হয়, তাহলে 3 তারিখের পরে দেশের চিত্রকে পাল্টে দেওয়া হবে, ভিন্ন চিত্র দেখা যাবে। সুতরাং আপনাদেরকেও দাওয়াত জানাই, এই আন্দোলনে সরওয়ারদি উদ্যান আপনারা মার্চ করতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দলমত নির্বিশেষে দিন পাহারা দেওয়ার যে জিম্মাদারি আমাদেরকে দিয়েছে, এ পাহারার ঈমান মজবুত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমিন বলেন। কারণ এটা ঈমান। বিলাখের আমাদের দৌলত একটাই, ঈমান। আজমি ভাই সহ ডেমরার ওলামায়ে কেরামের সাথে এক প্রীতির বন্ধন আমার আছে। ওনাদের দাবি থাকে হইল যে মাগরিব থেকে রাত 12টা যে কোনো সময় হাজির হইতে হইব মাহফিল করলেই। এখন আমি তো মানুষ একা, আজকে কিছুটা হাজিরা দেওয়ার জন্য এসেছিলাম। এই কয়টা কথা বললাম, আমাদের কিছু গুণ আছে, ওই গুণগুলা যেন ভুলে না যাই। ইনশাআল্লাহ তৈয়ার আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সুজা করেন হাত, সুজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদের সাথে থাকব, নাস্তিক মুরতাদের মোকাবেলা করব, জীবন দিতে হলে জীবন দেব, দ্বীন ইসলামের পাহারা দেব। চিল্লায় জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন, এই উলামায়ে দ্বীনদেরকে কবুল করেন। আলেমরা ডাক দিলে ইনশাআল্লাহ লাব্বাইক, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। নবী তো আর ডাক দিবে না, আলেমরাই ডাক দিবে, তারা নায়েবে নবী। লাব্বাইক আসিয়ার মতন ইনশাআল্লাহ, লাব্বাইক সাহাবায়ে কেরামের মতন ইনশাআল্লাহ, তাবিঈনদের মতন, তবে তাবিঈনদের মতন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে।